প্রিয় বন্ধুরা, চলো আজকে তোমাদের জন্য আরও একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। তো আমি তো এখন খাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে তো জিনিসটা কি করে বানালাম কিন্তু আমার সাথে থেকে দেখতে হবে। তো চলো বন্ধুরা, কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থাকো, অনেক অনেক শুভকামনা জানিয়ে রেসিপিটি কিন্তু আমি শুরু করছি। তো তোমরা মন দিয়ে দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। একটা লাইক করে দিও প্রথমে না দিলেও ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করো। তো দেখো, এখানে আমি একটু মূলো নিয়ে নিয়েছি। তো মাঘ মাসে মূলো খাই না, ভিডিওটা কিন্তু আমি অনেক আগে করেছি, তো তোমরা দেখে রাখতে পারো। তো অনেকে খায় না, আমাদের খায়, অত বাজ বিচার নেই, কিন্তু ভিডিওটা আবারও বলে দিচ্ছি, আমি আগে করেছি, একটু বিজি আছি, ওই জন্য পোস্ট করতে দেরি হয়ে গেল। তো বন্ধুরা, মূলোটা আমি উপরটা ছাড়িয়ে নিয়েছি। এবারে মাঝখানটায় আমি দুটো ফালি করে নিয়ে ওটাকে কেটে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে কি করে দেখবো। দেখো, অ্যাকচুয়ালি নিচের দিকে নিচে বসে কাটলে একটু দেখাতেও অসুবিধা হয়ে যায়, একা হাতে সব অসুবিধা হয়ে যায়। তো একটা জিনিস তোমাদের একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা টুথপিক আমি নিয়ে নিয়েছি, টুথপিক নিয়ে ওটা পুরোটা দিয়ে দিলাম। তো এবারে দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের খেয়াল রাখতে হবে একটা যাতে ফুল কেটে না ফেলি, যাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা প্যাচের মতো হয়, ঠিক সেভাবে একটু খেয়াল করে কিন্তু কাটতে হবে। তো অনেকে আছে জিনিসটা খুবই ভালো পারে, আমি কিন্তু একটু কম পারি, মানে করতে করতে হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাব। যাই হোক, তো যেভাবেই পারি সেভাবেই তোমাদের দেখতে পাচ্ছ, একটা থেকে একটা কিন্তু ছুটে যায়নি, একটার সাথে একটা কিন্তু জড়িয়ে আছে, একদম পেচের মতো। স্ট্রিট ফুড দোকানগুলোতে কিন্তু আলুটা এইভাবে ঠিক করে। তো যাই হোক, চলো এভাবে আমি সব কটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন করে হয়েছে। তো একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করা হয়েছিল। এবার যাই হোক, আমি দেখো জল বসিয়েছি। এবার জলটার মধ্যে আমি কিন্তু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। যেহেতু মূলোটা একটু গ্যাসের প্রবলেম হয়, মূলোটা আমি একটুখানি ভাপিয়ে ফেলে দেবো, খুব বেশি সেদ্ধ করব না, হালকা একটু যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি জল থেকে এগুলোকে তুলে নেব। তো এবার চলো দেখতে থাকো। তো বন্ধুরা, সবাই একটু আমার ভিডিওগুলো দেখো, আমি এখন একটু বিজি আছি বলে একটু ইরেগুলার হয়েছি, তো তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখে দিও। তো এবার সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার দেখো, একটা বাটিতে আমি বেটার বানিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি কিন্তু চাল গুঁড়ো দিয়েছি, এবারে দিচ্ছি একটুখানি ময়দা দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো, কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলে একটু মিক্সটা ভালো হয়। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি। তো বেটারটা আমি খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না, একদম মাঝারি টাইপেরটা করব। দেখতে থাকো। এবার ঠিক এই রকমের ব্যাটার বানিয়েছি, খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। তারপর কারণ আমি চাই না ওই মূলোতে অনেকগুলো ব্যাটার লেগে থাকুক, জাস্ট একটু ডুবিয়ে নেব, এই জন্যই এইভাবে করেছি। এবার একটু কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসছে, তো ব্যাটারটাকে আমি আরেকটু নাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ মূলোটা কীরকম দেখাচ্ছে। যাই হোক, তোমরা যেভাবে পারো কাটো, কিন্তু চেষ্টা করো এভাবে ঘুরিয়ে কাটার জন্য। তো একটা সিক্রেটও থাকে এর মধ্যে, কাটার মধ্যে, আমার কাছে সেই সিক্রেটটা নেই। যাই হোক, আমি এবার ডুবিয়ে আস্তে আস্তে করে এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সব কটা কিন্তু ভেজে তুলব। তো বন্ধুরা, আর কি নতুন ভিডিও আনবো তোমরা কিন্তু কোনো সময় বলছো না, কিন্তু আমার একটা ভাই বলছিল যে দিদি পিঠে রেসিপি নিয়ে আসো। তো মানে পাটিসাপটা রেসিপিটা দিয়েছিলাম, খুবই ভালো লেগেছে, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং তোমরা করেছো, বেশ ভালো লাগলো আমার। তোমরা দেখছো কমেন্ট করছো, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, ভিডিও ডিউরেশনটা কম কেন এত বুঝতে পারছি না। তো হয়তো অনেকে স্কিপ করে দেখছো, তাই জন্যই এরকম হচ্ছে। তো প্লিজ তোমরা স্কিপ করে দেখো না,
আমার ক্ষতি করো না, একটু উপকার করার চেষ্টা করো। আর যদি তাও ইচ্ছে না করে দেখো না ভিডিও, প্লিজ দেখতে হবে না আমার ভিডিও। যাই হোক, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিও ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে, লাইক করে, একটু শেয়ার করে দিও। আর হচ্ছে আমার চ্যানেলে যদি তুমি আজকে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তোমার, তুমি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও আশায় থাকতে পারো, তার জন্য বেল আইকনটা প্রেস করতে বললাম। তো যাই হোক, এবার দেখো আমি আস্তে আস্তে সব কটা এভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম মানে আওয়াজটা কিন্তু দারুণ হয়েছিল, একদম মুচমুচে। এবার তুলে নিচ্ছি দেখো এভাবে একটা প্লেটের মধ্যে। এটা তুমি কিন্তু বিকেলে এটা কিন্তু মুড়ি টুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে, ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। তো চলো এবার দেখতে থাকো বন্ধুরা। এবার শেষ পর্যন্ত আর 3টে ছিল, 3টে করে নিয়েছি। তো আমি এটা দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্যই করেছিলাম। ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগছিল, গরম গরম ভাত দিয়ে। দুপুরবেলা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের একটু রান্না খেতে ভালো লাগে। তো এবার ব্যাটারটা দেখো এতখানি রয়ে গেছে। তো আমি কি করব, বেগুন রয়েছে, এবারে কিন্তু আমি এখানে বেগুন ডুবিয়ে একটু বেগুনি মতো করে নিচ্ছি। খুব সুন্দর ফোলা ফোলা হয়নি, কারণ ব্যাটারটা পাতলা করেছিলাম, ওই জন্য আমি আর মিশালে আবার কিছু থেকে যাবে, কিছুদিন রেখে দিতে হবে, এই জন্যই আর ওখানে কোনো কিছু মিশাইনি, ওই পাতলার মধ্যেই করে নিয়েছি। যা ঘরেই তো খাবো, বাড়ির লোকেই খাবে, তো এই জন্যই করে নিচ্ছি বেগুনগুলো। তো বন্ধুরা চলো এবার মানে তোমাদেরকে কি বলবো, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমার প্রাণ বড় ভালোবাসা জানাচ্ছি। আর কি বলবো, ইউনিভার্সের কাছে চাইছি তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো। আর ভালো থেকে আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত। আমি একদিন পর পরে ভিডিও পোস্ট করি তোমাদের জন্য, যেটা আমার করতে ভালো লাগে। আমি ভালোবাসি রান্না করতে, তো আমি চেষ্টা করি নতুন নতুন তোমাদের জন্য জিনিস নিয়ে আসতে, রেসিপি নিয়ে আসতে। তো আজকের মতো এখানে কিন্তু আমি রাখছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর হচ্ছে তোমরা কিন্তু আগামী ভিডিও দেখার আশায় থেকো। আমি চেষ্টা করছি তোমাদের কাছে আরও কিছু নতুন নিয়ে আসার জন্য, আরও কিছু ধামাকা টাইপের রেসিপি। তো এর জন্য কিন্তু তোমাদের উৎসাহ একান্তই প্রয়োজন। তোমরা উৎসাহ দিলে কিন্তু অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। চলো, এতক্ষণ কিন্তু ভালো থাকার জন্য, ভালো করে আমার ভিডিওটা দেখার জন্য যারা যারা দেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তো চলো একবার বানিয়ে ফেলো এভাবে। কাটার অভ্যাসটা ধরো 1, 2, 3টে হচ্ছে না, এর পরেরটা কিন্তু অবশ্যই পারফেক্ট হয়ে যাবে। টাটা বন্ধুরা।